নমস্কার বন্ধুরা, চ্যাম্পিয়ন টেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফেসবুকের বিষয়। ফেসবুকের কিছু ইউজফুল টিপস, ইউজফুল সেটিংসের ব্যাপারে তোমাদের আজকে বলবো, যেগুলো তোমরা অনেকেই ফেসবুক অনেক দিন ধরেই করো, তো এইগুলো জানো না অনেকেই। তো এই সেটিংসগুলো তোমরা যদি নিজের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে তোমরা যদি করো, তো কয়েকটা চেঞ্জেস করলে কিন্তু তোমাদের ফেসবুক প্রোফাইল অনেক বেশি গ্রো করবে, বা এইটা থেকে তোমরা কিন্তু আর্নিংও করতে পারবে। তো চলো ফেসবুকের ব্যাপারে এরকম কিছু ইউজফুল সেটিংস তোমরা আজই তোমাদের করে নাও নিজের ফেসবুক প্রোফাইলে বা পেজ, যারা যাই কিছু ইউজ করো না কেন, প্রোফাইল বা পেজ। তো এই সেটিংসগুলো করলে অবশ্যই তোমাদের প্রোফাইল গ্রো হবে। তো আমি তোমাদের ফেসবুকের পুরোপুরি এই সেটিংসগুলো দেখিয়ে দেবো নিজের মোবাইলের স্ক্রিনের মাধ্যমে। তোমরা ব্যাক টু ব্যাক পারলে এই ভিডিওটা সেভ করে নাও, সেভ করে দেখতে থাকো। সেভ করে যদি তোমরা এই সেটিংসগুলো করে নাও, অবশ্যই কিন্তু তোমাদের কাজ হবে। আর পারলে ভিডিওটা অবশ্যই লাইক করো, যদি ভিডিওটা পছন্দ হয়, যদি ভাইকে সাপোর্ট করতে ইচ্ছা হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি এরকমই টেক রিলেটেড ভিডিও আনতে থাকি তোমাদের জন্য, ইউজফুল জিনিস আমি বিষয়ে ভিডিও বানাই। অবশ্যই তোমরা নিজেদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো আর নিজেও এই সেটিংগুলো আজই করে নাও। প্রথমেই চলে যাও নিজের ফেসবুক পেজটা বা ফেসবুক প্রোফাইলটা খুলে নাও নিজের ফোন থেকে। দেখো আমি খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফেসবুক প্রোফাইলটা খুলে নেওয়ার পরে তোমাদের যে ফেসবুকের মেন আইকনটা আছে, মেন যে তোমাদের প্রোফাইল আইকনটা আছে, ওই প্রোফাইল আইকনটা ক্লিক করে নেবে। তো ওই প্রোফাইল আইকনটা ক্লিক করার পরে দেখো একদম রাইট সাইডে একটা 3 ডট অপশান রয়েছে, 3টে ডট অপশান রয়েছে। ওই অপশানটাতে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করে নেওয়ার পরে দেখবে যে একদম নিচের দিকে চলে আসবে। নিচের দিকে স্ক্রল করে চলে আসলে দেখবে একটা প্রফেশনাল মুড বলে একটা অপশান আছে। প্রফেশনাল মুডটাকে তোমাদের কিন্তু টার্ন অন করে নিতে হবে, তবেই কিন্তু তোমরা আর্নিং স্টার্টিং করতে পারবে ফেসবুক থেকে। তো এইটা হলো সবথেকে প্রথম একটা সেটিং, যেটা আর্নিংয়ের জন্য ফার্স্ট স্টেপ, যেটা তোমরা করলে অবশ্যই তোমাদের আর্নিং স্টার্ট হবে। যদি তোমরা এর পরের সেটিংগুলো করো, শুধুমাত্র এই সেটিংটা না, একদম লাস্ট গুরুত্বপূর্ণ সেটিংটা কিন্তু তোমাদের বলা বাকি। এই স্টেপটা আগে করে নাও। ফোনটা রেখে আগে স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কিভাবে নেক্সট সেটিংগুলো তোমাদের করতে হবে। তোমরা অনেকেই তো কন্টেন্ট বানাও, এই যে নেক্সট স্টেপটা বলবো, তোমরা কিন্তু অনেকের কন্টেন্ট নিয়ে বানাও, মানে অন্য কেউ হয়তো পোস্ট করেছে ফেসবুকে, তো তার কন্টেন্টটা নিয়ে তোমরা কন্টেন্ট বানিয়ে ফেলো। তো এটা করলে কিন্তু তোমরা কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবে না, উল্টে তোমার ফেসবুকের রিচ ডাউন হয়ে যাবে, ফেসবুকের কিন্তু তোমরা গ্রো করতে পারবে না। তো যে সেটিংটা বলবো, কিভাবে জানবে তোমরা যে তোমার ফেসবুকের তোমরা এরকম কোনো পলিসি স্ট্রাইক খেয়েছো কি, কোনো পলিসি ইস্যু এসছে, পলিসি ভায়োলেশন ইস্যু এসছে, ফেসবুকের গাইডলাইন অনুযায়ী তুমি কাজ করোনি, কোথা থেকে জানতে পারবে? তো নেক্সট স্টেপটা সেই বিষয়ে বলবো। তো তোমাদের ফেসবুকটা আবার দেখো নিচের দিকে তোমাদের ফেসবুকের সেটিংস অপশানটা আছে। তো ফেসবুকের সেটিংস অপশানটায় চলে যাও। ফেসবুকের সেটিংস অপশানে গিয়ে দেখো যে নিচে একটা হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশান আছে, হেল্প অ্যান্ড সাপোর্ট। তো ওই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানটা ক্লিক করে নাও। হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানটা ক্লিক করলেই দেখবে তোমাদের একটা সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান দেখাচ্ছে। দেখো সাপোর্ট ইনবক্সটাকে তোমরা ক্লিক করে নেবে। এখানে যত রকমের পলিসি ভায়োলেশন, তুমি যদি কারোর কোনো কন্টেন্ট নিয়ে তোমার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে ইউজ করে থাকো, সেটাতে যদি পলিসি ভায়োলেশন হয় ফেসবুকের, তোমাকে কিন্তু এখানে শো করে দেবে। তো যতগুলো তোমরা পলিসি ভায়োলেশনের স্ট্রাইক খেয়ে থাকবে, তো সেই পলিসি ভায়োলেশনসগুলো রিমুভ কিন্তু তোমরা এখান থেকেই করতে পারবে। এখান থেকে যেটা পলিসি ভায়োলেন্স হবে সেই জিনিসটাকে ক্লিক করে তোমরা কিন্তু ফেসবুক থেকে রিমুভ করতে পারবে। তো আমার এখানে এখন অবধি পলিসি স্ট্রাইক নেই বলে আমি তোমাদের এই রিমুভ করাটা দেখাচ্ছি না। তো আমি কোনো দিন পেলে এই অপশানটা তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে পলিসি ভায়োলেশন রিমুভ করতে হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তুমি যতই ভালো কন্টেন্ট বানাও না কেন, যদি পলিসি ভায়োলেন্স থেকে থাকে ফেসবুকে, তোমার কিন্তু ফেসবুক পেজটা বা প্রোফাইলটা মনিটাইজও হবে না, আর তোমাকে কিন্তু কন্টিনিউ ফেসবুক তোমাকে রিচ ডাউন করে দেবে। তুমি ভালো কাজ করতে করতে তোমাকে কিন্তু ডিমোটিভেট হতে হবে। তো এই সেটটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিং, তোমাকে কিন্তু করে নিতে হবে। চলো নেক্সট সেটিং তোমাদের দেখাবো। এই সেটিংটা আগে করে নাও, নেক্সট স্টেপও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আউটডোর ভিডিও করতে করতে ঘরের ভিতরে চলে আসতে হলো বৃষ্টির কারণে। তো চলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো
মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা সেটিং হলো, যেটা হচ্ছে তোমাদের সেটিংস অপশানে পেয়ে যাবে ফেসবুকেরই। সেটিংসে চলে যাও, সেটিংসে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশানটা আছে ওটা ক্লিক করে নাও। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানটা ক্লিক করার পরে দেখো একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে মিডিয়া বলে একটা অপশান আছে। তো মিডিয়া বলে সেটিংসে ঢুকে মিডিয়া বলে যে অপশানটা আছে ওটা ক্লিক করে নাও। মিডিয়া বলে যে অপশানটা ক্লিক করার পরে একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসো। নিচের দিকে দেখো লেখা আছে নেভার অটো প্লে ভিডিওস। নেভার অটো প্লে ভিডিওস এটা কিন্তু তোমাকে টার্ন অন করে দিতে হবে, কারণ তুমি যদি তোমার নিজের ভিডিও নিজেই বারবার দেখতে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ফেসবুকের রিচ কিন্তু ডাউন হবে। ফেসবুক ভাববে যে তুমি তোমার নিজের ভিডিওকে বারবার নিজে দেখছো আর নিজের ভিউ বাড়ানোর চেষ্টা করছো। তো এইটা ফেসবুকের এক প্রকার কি বলবো অ্যালগোরিদমের বিপরীত। তুমি নিজের ভিডিও বারবার নিজে প্লে করতে পারো না। তো এইটা আজকেই অফ করে নাও, দেখবে তোমাদের ফেসবুকের অনেক কিছু ভালো হবে। এটা দুরকম সুবিধা আছে। আর একটা হচ্ছে কি তোমার ডাটা, তুমি যেটা দেখতে চাও তুমি সেটাই ক্লিক করে দেখো। আর অনিয়ত মানে তুমি অনিচ্ছাকৃত তোমার ডাটা শেষ হবে না। ফোনের ডাটাও তো অনেক কার্যকরী। তো ফোনের ডাটা কিন্তু সেভ হবে এটা দিয়ে। তুমি যদি নেভার অটো প্লে ভিডিও করে রাখো, তুমি যেটা দেখতে চাও শুধুমাত্র সেটাই ক্লিক করে দেখতে পারবে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ সেটিং, আজই করে নাও। যে সেটআপটা বলছি সেটা স্পেশালি মহিলাদের জন্য খুবই কার্যকরী। যাদের ফেসবুকে যখনই অন হও কিন্তু অনেক কলস আসে, অনেক মেসেজেস আসে। যদি এইটাকে অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু এই সেটিংসটা অবশ্যই করে নাও। সেম ফেসবুক প্রোফাইলে চলে যাও। ফেসবুক প্রোফাইলে গিয়ে নিজের সেটিংস আইকনে প্রেস করো। সেটিংস আইকনে প্রেস করার পরে একদম একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাও। আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো নিজের স্ক্রল ডাউন করে দেখো অ্যাক্টিভ স্ট্যাটাস বলে একটা অপশান আছে, অ্যাক্টিভ স্ট্যাটাস। তো এই অ্যাক্টিভ স্ট্যাটাসটাকে কিন্তু অফ করে দাও। তাহলে অফ করে দিলে এর কী রেজাল্ট হবে আমি বলছি। যখনই তুমি ফেসবুক অ্যাক্সেস করবে, যখন তুমি ফেসবুকে কোনো কাজ করবে বা ফেসবুকে মানে স্ক্রল করবে, ফেসবুক ব্রাউজিং করবে, তখন কিন্তু তোমার দর্শকরা বা তোমার অডিয়েন্সরা তোমার কিন্তু জানতে পারবে না যে তুমি অ্যাক্টিভ কখন আছো বা কখন অ্যাক্টিভ নেই। তো এইটা অফ করে রাখলে এটা একটা সুবিধা। আর আনওয়ান্টেড কলস থেকে তুমি কিন্তু বাঁচতে পারবে। তোমার কিন্তু আনওয়ান্টেড কল আসবে না। স্পেশালি মহিলাদের জন্য এই সেটিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই সেটিংসটাও আজই করে নাও। এবার বলবো ফেসবুকের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং। যারা অনেকেই ইচ্ছা করে, মানে ইচ্ছা তোমাদের যে ফেসবুক থেকে আর্নিং করার, ফেসবুকে একটা সাকসেসফুল কেরিয়ার তৈরি করার, তো ফেসবুকে কিন্তু এটা হয়। অনেকেই ফেসবুক থেকে নিজের সোশ্যাল মিডিয়া থেকে নিজের ক্যারিয়ার তৈরি করেছো। তো অনেকে জানো বা অনেকে জানো না, স্টার্ট আপ যারা বিগিনিং চেষ্টা করছো অন্যকে দেখে নিজে স্ট্যান্ড আপ করার এই ফেসবুকের ক্যারিয়ারে। তো তাদেরকে বলি, প্রথমে তো তোমাদের নিজের প্রোফাইল পেজটা বা প্রোফাইলটাকে তোমাদের যে লক করা রয়েছে সেই লক করা থেকে নিজেকে আগে চেঞ্জ করো। প্রোফাইলের লকটাকে আগে খুলে দাও। যদি তোমরা ফেসবুকের প্রোফাইলটাকে লকই করে রাখো তাহলে দর্শকরা তোমার প্রোফাইলে ঘুরতে পারবে কি করে? দর্শকরা তোমার জিনিস তুমি যা ক্রিয়েট করছো সেটাকে অ্যাপ্রিসিয়েট কি করে করবে? তো তোমরা যদি নিজের প্রোফাইলটাকে লক করে রাখো, তোমার প্রোফাইলটা হয়তো আনওয়ান্টেড তোমরা কলস থেকে বা আনওয়ান্টেড জিনিস থেকে বাঁচার জন্য এটা করে রাখছো, বাট যদি তুমি অ্যাজ এ ক্রিয়েটার কাজ করতে চাও ফেসবুকে, তো তোমাকে প্রথমে নিজের প্রোফাইলকে কিন্তু পাবলিক করে দিতে হবে। সব সেটিং কিন্তু মোস্টলি সেটিং পাবলিক করে দিতে হবে, না হলে কিন্তু তোমরা ফেসবুকে ক্যারিয়ার তৈরি করতে পারবে না। অ্যাজ এ ক্রিয়েটার সবসময় তোমাকে চাইতে হবে যে অনেক বেশি দর্শক বা অনেক বেশি ট্রাফিক তোমার প্রোফাইলে আসুক, তবেই কিন্তু তোমার প্রোফাইল গ্রো করবে। ফেসবুকের কাছে মেসেজ যাবে যে হ্যাঁ এই কন্টেন্ট ক্রিয়েটারটা এমন ভালো কিছু কাজ করছে যেটার জন্য দর্শক তার প্রোফাইলে কিন্তু ঘুরছে বেশি, দর্শক প্রোফাইলে বেশি এঙ্গেজ হচ্ছে। তো যে কেউ জিনিস, এটা যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা প্রচুর বড় একটা কি বলবো মানে ফর্মুলা, যে তুমি যদি তাদের প্রোফাইলকে কিছু না, মানে তাদের প্ল্যাটফর্মকে কিছু না গেন করে দিতে পারো, হ্যাঁ তাদের হয়তো এঙ্গেজমেন্ট, তোমার প্রোফাইলে যদি এঙ্গেজমেন্ট বেশি আসে অবশ্যই কিন্তু ফেসবুক তোমার প্রোফাইলকে কিন্তু রিকমেন্ড করবে অন্যান্য আরও লোকের কাছে, নিউ লোকের কাছে। তো তোমরা যদি নিজের প্রোফাইলকে লক করে বসে থাকো, নিজের প্রোফাইলকে কল আসার ভয়ে বা মেসেজেস আসার ভয়ে বা কেউ তোমার ভিডিওস দেখতে পাবে না বা কেউ তোমার পিকচারে লাইক করতে পারবে না, তো এইসবের কথা যদি ভেবে থাকো তা তোমাকে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করে কোনো লাভ নেই। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার সবসময় তোমাকে চাইতে হবে যে আমার প্রোফাইলে
যেন দর্শক বেশি করে আসে, আর দর্শক বেশি করে এসে তাদের যেন অ্যাপ্রিসিয়েশন দেয় তুমি যদি সেরকম কিছু ভালো কাজ করো। তো সেটা করতে গেলে তোমাকে প্রোফাইলকে তোমার প্রোফাইলটাকে আগে পাবলিক করে নাও। সেই সেটিংটাও আমি দেখিয়ে দিচ্ছি, সবথেকে ইউজফুল সেটিং। অবশ্যই নিজের ফেসবুকে সেই সেম সেটিং অপশানে চলে যাও, সেই সেটিং অপশানে গিয়ে কিন্তু তোমরা এটা করতে পারবে। কিভাবে করবে দেখো, আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তুমি তোমার সেটিংস অপশানে চলে গিয়ে দেখো যে ডিফল্ট অডিয়েন্স সেটিংস বলে একটা অপশান আছে। ডিফল্ট অডিয়েন্স সেটিংয়ে গিয়ে কিন্তু তোমাকে তোমার প্রোফাইলটাকে পাবলিক করে দিতে হবে, যাতে তোমার কন্টেন্ট পুরো অক্রস ফেসবুক ইউজার যেন তোমার কন্টেন্টটাকে দেখতে পায়। তো এইভাবে তোমরা কিন্তু তোমার প্রোফাইলকে গ্রো করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, আর ইউজফুল সেটিংসগুলো অবশ্যই করো। আর সব থেকে বড় বিষয়, যদি চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, এই ধরনের ভিডিও তোমরা কিন্তু নেক্সট টাইমে আরও দেখতে পাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।